জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা। শহর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে অবস্থিত শতাব্দী প্রাচীন এক হাট নঈম মিয়ার হাট। পাকিস্তান আমল থেকে চলে আসা এই হাট আজও তার চিরচেনা রূপ আর গ্রামীণ ঐতিহ্য ধরে রেখেছে। তবে এই হাটের আসল পরিচয় লুকিয়ে আছে সাদা মাটির হাঁড়িতে থাকা মহিষের খাঁটি দুধে তৈরি টক দইয়ের মাঝে। আধুনিকতার যুগেও এই হাট যেন এক জীবন্ত ইতিহাস। সপ্তাহের প্রতি শনিবার ও মঙ্গলবার এখানে বসে দইয়ের বিশাল মেলা। এই হাটে আসা বিক্রেতারা মূলত প্রান্তিক কৃষক। তারা বাড়িতে মহিষ পালন করেন এবং সেই দুধ দিয়ে বংশপরম্পরায় তৈরি করেন বিখ্যাত এই টক দই। এখানকার দইয়ের বিশেষত্ব হল এটি সম্পূর্ণ চিনিমুক্ত এবং প্রাকৃতিকভাবে জমানো। একজন বিক্রেতা ৪০ থেকে ১০০ কেজি পর্যন্ত দই নিয়ে আসেন, যা নিমেষেই শেষ হয়ে যায়। আমার প্রত্যেক হাটে ৯০ কেজি ১০০ কেজি কিন্তু প্রত্যেক হাটে আসে। আমার গ্যারান্টি। মাটির হাঁড়িতে দই বসানোর ফলে এটি দীর্ঘক্ষণ ভালো থাকে এবং খেতেও হয় সুস্বাদু। বিক্রেতারা জানান মহিষের খাঁটি দুধে কোনো ভেজাল থাকে না এবং দই কাটলে চাকা চাকা হয়ে ওঠে। স্থানীয়দের প্রতিদিনের খাদ্য তালিকায় এই দই এক অপরিহার্য অংশ। জরুরি, কারণ দই চর্বি কাটে, আর চর্বি যখনই থাকবে না তখন হাড়ের সমস্যা কম হয়ে যাবে। মোষের দই খেলে ওর গরম ধরে, শরীর আরো তাজা হয়। নঈম মিয়ার হাট শুধু দইয়ের জন্যই নয়, এটি যেন হারানো ঐতিহ্যের এক সংগ্রহশালা। ডিজিটাল যুগেও এখানে সগৌরবে বিক্রি হতে দেখা যায় মাটির তৈরি জিনিসপত্র এবং কেরোসিনের কুপি বাতি। চাষের জন্য এখনও কৃষকরা এখান থেকে গরু দিয়ে টানা কাঠের লাঙ্গল কেনেন। এছাড়া এই হাটের আরেকটি অবাক করা বিষয় হল ভ্যানের হাট। মাইলের পর মাইল খোলা জায়গায় সারি সারি নতুন ও পুরাতন ভ্যানগাড়ি কেনাবেচার এমন দৃশ্য সচরাচর অন্য কোথাও দেখা যায় না। এখানে কৃষকের ফলানো টাটকা সবজি থেকে শুরু করে কাপড় চোপড়, গরু, মহিষ, হাঁস, মুরগি সবকিছুরই এক বিশাল মিলন মেলা বসে। নঈম মিয়ার হাট কেবল কেনাবেচার জায়গা নয়, এটি গ্রাম বাংলার সংস্কৃতি, ঐতিহ্য আর সাধারণ মানুষের জীবিকার এক অনন্য প্রতিচ্ছবি। প্রযুক্তির ছোঁয়ায় পৃথিবী বদলে গেলেও এই হাটটি আজও আমাদের মনে করিয়ে দেয় আমাদের শিকড়ের কথা। গ্রামীণ জীবনের এই সহজ সরল প্রাণকেন্দ্রটি যেন ঐতিহ্যের এক পরম আশীর্বাদ।